আগুন জ্বলছে মানুষের বুকে, সেখানে কোনোভাবে সেই আগুনকে নেভাতে গেলে মুখ্যমন্ত্রীর পদত্যাগটা দরকার। ওই আগুন কিছুই আগুন নয়। জবাব চাই, জবাব চাই। অপরাধ পুলিশ প্রশাসন বাংলা থেকে দূর হাঁটো, বাংলা থেকে দূর হাঁটো, দূর হাঁটো, দূর হাঁটো। এই পুলিশ এই অপরাধ পুলিশ তুমি বন্দে মাতরম। আপনারা জানেন যে গতকাল পশ্চিমবঙ্গের যে শিক্ষকগণ যারা সমাজ তৈরির কারিগর 2016 সালের প্যানেলিস্ট শিক্ষক, সুপ্রিম কোর্টের নির্দেশে যাদের চাকরি চলে গেছে, এর দায় সম্পূর্ণ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের। কারণ তারাই অনৈতিকভাবে শিক্ষক নিয়োগ করেছে, তারাই যোগ্য অযোগ্য এইভাবে ভেদাভেদ তৈরি করেছে। অথচ যোগ্য অযোগ্যদের তালিকা নেই। যোগ্য শিক্ষকরা আন্দোলন করেছে তাদের চাকরি ফিরে পাওয়ার দাবিতে, আর এই আন্দোলনকে প্রতিহত করার জন্য যেভাবে পশ্চিমবঙ্গের পুলিশ বর্বরচিতভাবে তাদের উপর আক্রমণ করেছে, যেভাবে তাদের উপর লাথি মারা হয়েছে, যেভাবে তাদের পিঠের ওপর রুলের বাড়ি ভাঙা হয়েছে, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। আমরা বর্ধমান জেলায় ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমে সেই আন্দোলনকারীদের সমর্থনে রয়েছি এবং এইভাবে অনৈতিকভাবে চাকরি দেওয়ার যে সরকার, সেই সরকারের প্রধান মুখ্যমন্ত্রী তার পদত্যাগ দাবি করছি। কারণ তার নির্দেশেই এইভাবে শিক্ষকদের ওপর আক্রমণ হয়েছে, তার নির্দেশেই শিক্ষকদের চাকরি গেছে। কিন্তু যাদের মাধ্যমে চাকরি গেছে, যারা টাকা নিয়ে চাকরি দিয়েছে, তাদের বিচার হচ্ছে না। মুখ্যমন্ত্রী তাদের শ্বেতপত্র প্রকাশ করুন যে কোথা থেকে কে টাকা নিয়ে কিভাবে চাকরি দিয়েছে। যোগ্য শিক্ষকরা যা চাকরি থেকে চাকরিচ্যুত হয়েছে তাদের কি ফেরানোর দাবি জানাচ্ছে? যোগ্য শিক্ষকদের অবিলম্বে ফেরানোর দাবি জানাচ্ছি। আমাদের সাংসদ প্রাক্তন জাজ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, তিনি একটা প্রস্তাব দিয়েছেন যোগ্য অযোগ্যদের কিভাবে আলাদা করা যাবে, সেটা করা হোক এবং যোগ্য শিক্ষকদের চাকরি ফেরত দেওয়া হোক। অযোগ্যদের চাকরি যেমন যাবে, তাদের যারা টাকা নিয়ে ঢুকিয়েছিল সেই টাকার ভাগ মুখ্যমন্ত্রীর কাছেও গেছে, তাদের চিহ্নিত করা হোক, তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি করছে। একবারে কার্জন গেটে দেখা গেল যখন আপনার কোচবিহারকে আগুন নেভাচ্ছেন, হ্যাঁ, পুলিশ একদিকে আগুন নেভাতে যাচ্ছে, আপনারা আগুন জ্বালাতে যাচ্ছেন, রীতিমতো তো ভয়াবহ খেলা তৈরি হলো একটা, যে কোনো সময় তো বিপদ ঘটবে। আগুন জ্বলছে মানুষের বুকে, সেখানে কোনোভাবে সেই আগুনকে নেভাতে গেলে মুখ্যমন্ত্রীর পদত্যাগটা দরকার। ওই আগুন কিছুই আগুন নয়।